আমরা প্রভুর গৌরব স্বীকার করি, কারণ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনে তার আশীর্বাদ, দয়া, অনুগ্রহ তিনি দিয়ে চলেছেন বলে তার পবিত্র গৃহে আমরা আজকে এই বিশেষ স্মরণ সভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা কৃতজ্ঞ এই দিনগুলো যখন আমাদের জীবনে প্রভু উপস্থিত করেন, আমাদেরকেও বলেন আমরা যেন স্মরণ করি আস্তে আস্তে মৃত্যুর মধ্য দিয়েই যে জীবনে আমাদের প্রবেশ করতে হবে অনন্তকালের, আমরা যেন প্রস্তুত হই। বাইবেল বলছে ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না। সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে। সে শান্তিতে প্রবেশ করে, সরল পথগামীরা প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে। বাইবেল এই কথাও বলছে ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। আমেন। সুতরাং আসুন, প্রভু তিনি ধার্মিকদের চয়ন করেন, যারা প্রভু যীশু খ্রিস্টকে আমরা মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে আমাদের জীবনে গ্রহণ করেছি। তার রক্তে তিনি আমাদের ধৌত করেছেন, ধার্মিক গণনা করেছেন, তার রাজ্যের সাথে তিনি আমাদেরকে সংযুক্ত করেছেন। তাই আসুন আজকের এই দিনে এই ভক্তদাসী যাকে প্রভু 5 বছর আগে তিনি চয়ন করেছিলেন, আজকে আমরা তাকেও যেন স্মরণ করতে করতে আমরাও সেই রাজ্যের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এই ভক্তদাসীর কিছু প্রিয় গান আমি জানতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় কাকুর মধ্য দিয়ে, যিনি প্রভুর আগমনের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতেন। আসুন তারই প্রিয় কিছু গানের মধ্যে আমরাও আজকে প্রভুকে গৌরব দিই। সেই গানগুলো গেয়ে আসবেন প্রভু মেঘরথে, 114 সংখ্যার গান, আবার ফিরে ধরাতলে। আসুন আমরাও আগমনের যারা যাত্রী, আমরাও প্রস্তুত থাকি, কারণ সেটি হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের প্রত্যাশা। আসবেন প্রভু মেঘরথে, আবার ফিরে ধরাতলে। আসবেন প্রভু মেঘরথে, আবার ফিরে ধরাতলে। মহাতুরী ধ্বনি সহ পাঠাবেন দলে দলে। মহাতুরী ধ্বনি সহ পাঠাবেন দলে দলে। আবার ফিরে ধরাতলে। আসবেন প্রভু মেঘরথে, আবার ফিরে। রবি শশী গ্রহ তারা নবে হবে জ্যোতি হারা। রবি শশী গ্রহ তারা নবে হবে জ্যোতি হারা। বিলাপকারী মানবেরা, বিলাপকারী মানবেরা দেখবে তখন কৌতূহলে। আবার ফিরে ধরা। আসবেন প্রভু মেঘরথে, হানাহানি হিংসা দেশে ভরে যাবে ভুবন খানি। হানা
জানি আবার ফিরে ধরা আসবেন প্রভু মেঘরাতে আবার পাপী কাপি প্রাণ কামি হগো প্রভু কামি পাপি কাপি প্রাণ কামি হগো প্রভু কামি কারি আগো মনের তরে আমেন কারি আগো মনের তরে প্রতি বলে আবার ফিরে ধরা আসবেন প্রভু মেঘরাতে আবার ফিরে ধরা বলে মহাপুরী ধনী সহ পাঠাবেন দলে দলে মহাপুরী ধনী সহ পাঠাবেন দলে দলে আবার ফিরে ধরা তলে আসবেন প্রভু মেঘরাতে আবার ফিরে ধরা তলে। সত্যিকারের বিশ্বাসীদের প্রত্যাশা প্রভুর আগমনের। মনে রাখেন, যারা প্রকৃত বিশ্বাসী তারা প্রতিদিন জেগে থাকে প্রভুর রাজ্য আইসুক সেই প্রত্যাশায়। আরেকটি প্রিয় গান, মনের আনন্দে আজ ডাকি তোমারে, এই ভক্তদাসী 266 সংখ্যার গান। কারণ যারা আমরা বুঝেছি যে প্রভুর দয়া ছাড়া, তার অনুগ্রহ ছাড়া এই সংসারে, এই জগতের জীবনে ধন্য হওয়া যায় না, বিজয়ী হওয়া যায় না। তাই আসুন এই গানের মধ্য দিয়ে সেই বিশ্বাসে আমরা আরো নিজেকে দৃঢ় করি। মনের আনন্দে আজ ডাকি তোমারে, মনের আনন্দে আজ ডাকি তোমারে, ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। মনেরা ডাকি তোমারে, আমার নয়নে জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না দয়াল, আমার নয়নে জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না দয়াল। এখন খেতে চাই সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। এখন কে
পেতে চাই সুখের ফুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে মনের আনন্দে ডাকি তোমারে। আমার জীবনতরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি হবে গানটা। আমার তরি লেহে তুমি হবে এখন নাই আর কোনো ওই যে যাই তোমার সোনার প্রিয় দূরে এখন নাই আর কোনো ওই যে শাম দেখা যায় তোমার সোনার মনেরা শুনি যা তোমার মধুর নামে মঙ্গল ধ্বনি কেবল শুনে দেখে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল আমি প্রহরী অপরাণ গাবো যিশুর নামে গান বড় আশা আছে অন্তরে আমি প্রহরী অপরাণ গাবো যিশুর নামের গান বড় আশা আছে অন্তরে মনেরা মন্দে তোমারে করি প্রার্থনা তুমি সদারি মাঝে
ডাকি তোমারে, ওরে এসো দয়াময়, যারা তোমার দয়া পায় তারা সারে মনে আনন্দে আর ডাকি তোমারে। আমেন, আমেন, হালেলুয়া। এমন এক প্রভুর পরিচয় আমরা পেয়েছি, যার কাছে আসলে তিনি আমাদেরকে শান্তি দেন, বিশ্রাম দেন, প্রত্যাশা এনে দেন অনন্ত জীবনের। আসুন সেই পবিত্র মুক্তিদাতা, ত্রাণকর্তা, যিনি স্বর্গের সিংহাসনে পিতার দক্ষিণে বসে দান করছেন, আমাদের এই সবার দিকে তার দৃষ্টি রয়েছে। আসুন মস্তক অবনত করি, তার সাক্ষাতে নিজেকে নত করি। প্রিয় ভাই বোন, যেভাবে ভক্ত গানের বাণীতে তার হৃদয়ের সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা, উচ্ছ্বাস এবং বিনতি প্রভুর চরণে উপস্থিত করেছে, আমরাও কণ্ঠ মিলিয়েছি। ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়াল। আসুন স্মরণ করি তার দয়ার কথা, তার আশীর্বাদের কথা ব্যক্তি জীবনে, পরিবারে এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা তার দয়ায় বেঁচে আছি। তার করুণা শেষ হয়নি, প্রতি প্রভাতে নূতন করুণা। আসুন তাকে গৌরব দিই, যে জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আহ্বান করেছেন। সেই রাজ্যের দিকে দৃষ্টিপাত করি, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। এই ভক্ত দাসী 5 বছর আগে প্রভু তাকে ডেকেছেন তার আশ্রয়ে, তার গৃহে। সে তার বিশ্বাস রক্ষা করে সেখানে, আমরা বিশ্বাস করি প্রভুর বাক্য অনুসারে, তার প্রতিজ্ঞা অনুসারে আশ্রয় পেয়েছে তার দুর্গে, অনন্ত জীবনের আবাসে। আসুন আমরাও প্রস্তুত হই, মন পরিবর্তনের ফলে ফলবান হই। আজকে এই স্মরণ সভার মধ্য দিয়ে আমরাও এই দিন যে আমাদের জীবনে উপস্থিত হবে, আমরাও এরকম ছবি হয়ে যাব। হয়তো আমাদের অনেকে স্মরণ করবে কি না আমরা জানি না, কিন্তু ঈশ্বর ব্যবস্থা করে। ধার্মিকের স্মৃতিকে তিনি আশীর্বাদের বিষয় করেন, এটি তার প্রতিজ্ঞা। যারা বিশ্বাস রক্ষা করবে তাকে ভালোবাসবে কারো না কারো মধ্য দিয়ে। এই 5 বছর পরেও এই দাসীকে ঈশ্বর তিনি স্মরণ করছেন এই স্মরণ সভার মধ্য দিয়ে। আসুন আমরাও যেন শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারি, প্রভু যেন আমাদেরকে গ্রহণ করতে পারেন তার রাজ্যে, তার বাসস্থানে। আসুন প্রথমে প্রভু শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আজকে তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা আত্মসমর্পণ করি। এই সবার ভার আমরা প্রভুর হাতে দিই, তার আত্মার নিয়ন্ত্রণে যেন তিনি গৌরবান্বিত হন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, কারণ আমাদের জীবনে সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা একমাত্র তুমি পাবার যোগ্য। এই আরাধনার গৌরব পাবার যোগ্য তুমি, কারণ তুমি তোমার জীবন আমাদের মতো জঘন্য পাপীকে উদ্ধার করার জন্য কালভেরি ক্রুশে সমর্পণ করেছিলে। পিতার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করেছিলে, যেন সমস্ত মানুষ, জগৎ তোমার দ্বারা পরিত্রাণ পায়। আর সেই জীবন যারা আমরা পেয়েছি, তুমি চাও সেই পরিত্রাণের আনন্দ এবং উচ্ছ্বাস যেন প্রকাশিত হয়। তোমার রাজ্যের যে ধার্মিকতা,
যে শান্তি, পবিত্র আত্মার যে আনন্দ সর্বদা পুনরায় আমাদের জীবনে যেন সেটি প্রকাশিত হয়। কারণ তোমার আনন্দ আমাদের জীবনের শক্তি, সেই শক্তিতে জগৎকে যেন আমরা জয় করতে পারি। ক্লেশ, তাড়না, দুর্ভিক্ষ, উলঙ্গতা, খর্গ যেন তোমার প্রেম থেকে আমাদের আলাদা কখনো না করতে পারে পিতা। তোমার প্রেমে যেন আমরা অবস্থিতি করতে পারি। ধন্যবাদ দিই আজকে এই স্মরণ সভার মধ্য দিয়ে তুমি আমাদের আহ্বান করেছো যে এই দিন আমাদের জীবনে উপস্থিত হবে, মুক্তির দিন। জন্মদিন অপেক্ষা মরণ দিন এটি ভালো তুমি বলেছো, এবং ভক্তরা এটিকে মুক্তির দিন হিসাবে তারা গণনা করেছে। কারণ এই বন্ধ জগৎ থেকে তুমি আমাদেরকে মুক্ত করেছো, তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করে পবিত্রকৃত করেছো, পৃথক করেছো, যেন আমরা তোমার রাজ্যের সাথে যুক্ত হই। পবিত্র আত্মন আমাদের প্রত্যেককে এই সময় তুমি পরিচালনা দাও, নিয়ন্ত্রণ করো। আত্মাই সত্যে আরাধনার দ্বারা যিশু নাম যেন আমরা গৌরবান্বিত করতে পারি। পিতা, পুত্র, পবিত্র আত্মন যেন কেবল মহিমান্বিত হন আজকে এই আরাধনার মধ্য দিয়ে। তুমি সেই ক্ষুধা তৃষ্ণা আরো বৃদ্ধি করো, বিশ্বাস বৃদ্ধি করো পিতা। যে জায়গায় তুমি আমাদের দেখতে চাও, নম্রতায়, জীবিত, পবিত্র, প্রীতিজনক আরাধনায় আমরা যেন তোমাকে সেই আরাধনা আজকে উপস্থিত করতে পারি এবং তোমাকে যেন প্রণিপাত করতে পারি। আমরা তোমার হস্তের মেষ, তোমার চরানির প্রজা, সদাপ্রভুর মুক্ত লোক, পবিত্র প্রজারূপে তুমি আমাদেরকে পৃথক করেছ, আলাদা করেছ। পবিত্র পিত, আমরা তোমার পবিত্র চরণতলে অবনত মস্তকে তোমার গৌরব স্বীকার করি, ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। আজকের এই সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ। পবিত্র আত্মন এই সুযোগ, প্রত্যেকটি মুহূর্তের সুযোগ যেন আমরা গ্রহণ করে ধন্য হই, আশীর্বাদে পূর্ণ হই, নূতন শক্তি যেন পাই, নূতন চেতনা যেন পাই। আবার আমাদেরকে তুমি আশ্বাসিত করো, সান্ত্বনা দান করো, যেন আমরা দুঃখার্ত না হই, কিন্তু অনন্ত জীবনের প্রত্যাশায় যেন আমরা আনন্দ করতে পারি। তোমার গৌরব হোক, তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ করে তুমি গৌরবান্বিত হও। তুমি আজকে আমাদের জীবনে মহিমান্বিত হও, প্রশংসিত হও। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। তোমার গৌরব স্বীকার করি। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত আইসো আমরা প্রণিপাত করি, প্রণত আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু কেননা তিনি আমাদের, কেননা আমাদের আইসো আমরা প্রণিপাত করি, প্রণত আমরা তাহার চরণীর প্রজা, তাহার হস্তের মেষ, আমরা তাহার চরণীর প্রজা, তাহার হস্তের কেননা তিনি আমাদের, কেননা তিনি আমাদের
প্রণত হই, তোমার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, কারণ তুমি কেবল নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে থাকো। আর তোমার অনুগ্রহ যখন আমরা পাই, আমাদের জীবনে সেটি যথেষ্ট হবে। প্রভু, আমরা নম্রতায় তোমার গৌরব স্বীকার করতে করতে আমাদের জীবন তোমার হস্তে রাখি। আজকের এই পবিত্র আরাধনা, এই স্মরণ সভা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। যে সকল সাক্ষ্য, স্মৃতিচারণ, ধন্যবাদ, কৃতজ্ঞতা, বাক্য, ধ্যান, যা কিছু তোমার পবিত্র সিংহাসনের সামনে আমরা উপস্থিত করব, পবিত্র আত্মন তোমা কর্তৃক সমস্ত কিছু নিয়ন্ত্রিত হোক, যেন যিশু নাম কেবল গৌরবান্বিত হয়, যিশু নাম যেন উচ্চকৃত হয়, পিতা, পুত্র, পবিত্র আত্মন যেন কেবল মহিমান্বিত হন। তুমি সেই অনুগ্রহ ঢেলে দাও। তোমার অভিষেকের মহিমা, পরাক্রম, প্রতাপ এই স্থানকে যেন পূর্ণ করে। হালেলুয়া, হালেলুয়া। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার আরোগ্যদায়ী শক্তিতে আমাদেরকে আরোগ্য করো, আত্মিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং সান্ত্বনা দাও। সান্ত্বনার ঈশ্বর, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় কাকু যেন সান্ত্বনা পায়, আমরাও যেন তোমার সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, প্রত্যাশায় যেন আনন্দ করি। তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন এই সুযোগ আমরা গ্রহণ করে প্রভুর রাজ্যের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। এই বিশেষ স্মরণ সভা আমাদের শ্রদ্ধেয় কাকুর আহ্বানের মধ্য দিয়ে মণ্ডলীতে আমরা ঘোষণা দিয়েছিলাম। কাকু এই মণ্ডলীর পরিচর্যায় রয়েছে। ধন্যবাদ দিই যারা তাকে ভালোবাসেন। তোমরা পরস্পরকে প্রেম করো, একে অপরের ভার বহন করো। খ্রিস্টের জীবনে অনেক দায়িত্ব আমাদের আছে। নোটিশ দিয়ে সব দায়িত্ব পালন করা যাবে না। আমরা অনেক সময় নোটিশের অপেক্ষায় থাকি সৎকার্যের জন্য, আবশ্যক হয়ে যায় সেটি। নোটিশ দেওয়া মানে আপনার নিজের কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি খোঁজ করতেন যে আজকে আমি প্রভুর জন্য কি করব, আজকে আমার কি দায়িত্ব। এটি প্রকৃত বিশ্বাসীদের আচরণ, মনে রাখেন। প্রকৃত বিশ্বাসী আমরা অনেকে হতে পারিনি। আপনি লুক 17 অধ্যায় পড়ে দেখবেন, যিশু বলছে আগে কোমর বেঁধে আমার সেবা করো, আমাকে আগে ভোজন করাও, আমি যে দায়িত্ব দিয়েছি সেটি আগে পালন করো, তারপরে আমি তোমাকে ভোজন করাবো, আমি তারপর তোমাকে আশীর্বাদ করব। আমরা অনেকে এই সত্য জানি না। প্রতিদিন প্রভুর দেওয়া দায়িত্ব যারা পালন করবেন, প্রভুকে যখন তৃপ্ত করবেন, সন্তুষ্ট যখন তিনি হবেন, তখন তিনি আপনাকে আশীর্বাদ করবে, বহন করবে, রক্ষা করবে। ধন্যবাদ দিই যে আজকে আমরা আমাদের খ্রিস্টেতে ভ্রাতা, জগতে সম্পর্কের চেয়েও এটি অনেক ঊর্ধ্বের সম্পর্ক। ঈশ্বরের পরিবারের একজন, তার আহ্বানে যারা আহত হয়ে আপনারা উপস্থিত হয়েছেন, তাকে ভালোবেসে তার পাশে এসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই। যারা এই হৃদয় নিয়ে আজকে ছুটে এসেছেন যে আমাদের মণ্ডলীর সহভাগিতায় কাকু রয়েছে, আমরা আনন্দিত যে আমরা তাকে পেয়েছি। প্রভু আমাদের কাছে তার দায়িত্ব দিয়েছে। যখন কাউকে প্রভু নিয়ে আসেন, আমরা এইভাবে গ্রহণ করেছি এই মণ্ডলীতে যে প্রভু তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন। ধন্যবাদ দিই যারা প্রার্থনায়, সেবায় তাকে সাহায্য করে চলেছেন। ফেসবুকেও যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের স্নেহের সৌরভ, সেও আশুলিয়া থেকে, আমাদের আজকে বিশেষ করে আমরা আনন্দিত, আমাদের শ্রদ্ধা সুদানদা আবার প্রভুর গৃহে আমাদের সহভাগিতায় প্রভু তাকে আজকে নিয়ে এসেছেন। কাকু আজকে আমাদের সঙ্গে উপস্থিত। বিশ্বাসী ভাই বোন, আপনাদের সকলকে আমি মণ্ডলীর পক্ষে আমাদের খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। মনে রাখেন, প্রভু যখন যে দায়িত্বগুলো আমাদের জীবনে দেন, শুধু রবিবারের আরাধনাকারী যেন আমরা না হই, কিন্তু আমার পাশে কে আছে, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। এর দ্বারাই খ্রিস্টের ব্যবস্থা আপনি পালন করছেন। যখন ভার বহন করছেন, লাসারকে ঈশ্বর রেখে দিয়েছিল সেই ধনবানকে পরীক্ষা করার জন্য। অনেক সময় মণ্ডলীতে কাউকে কাউকে প্রভু রেখে আমাদের পরীক্ষা করেন, তাকে কতটা ভালোবাসি,
মনে রাখেন, অনেকে আমরা আশীর্বাদ সেই জন্য পাইনি, পাবো না। মনে রাখেন, কারো প্রতি এতটুকু বিদ্বেষ আপনার হৃদয়ে যদি থাকে, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবে না। আমরা সেই বিশ্বাসী অনেকে হতে পারিনি কারো প্রতি, কারণ আপনার হৃদয় ব্লক ক্ষমাহীনতা দ্বারা। মনে রাখেন, নিজেকে চেক করেন, অন্যকে বিচার করার আগে নিজেকে চেক করেন যে কারো প্রতি আপনার কোনো বিদ্বেষ, ক্ষমাহীনতা আছে কিনা। তাদের প্রার্থনা ঈশ্বর কখনো শুনবে না। মনে রাখেন, চিত্তে যদি অধর্ম থাকে, ওইটি হচ্ছে সবচেয়ে বড় পাপ। আপনি আরেকজনকে ভালোবাসতে পারছেন না, ঘৃণার চোখে দেখছেন, বিদ্বেষ আছে, এটি ডেঞ্জারাস। সুতরাং প্রভুর ধন্যবাদ করি যে আমরা কাকুর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করার প্রাণপণ চেষ্টা করছি। বিশ্বাস করি যে প্রভুর রাজ্যের জন্য সেও নিজেকে প্রস্তুত করছে, যেন সেই ভক্ত দাসীর সাথে সে মিলিত হতে পারে, এবং আমরাও সেইভাবে নিজেকে প্রস্তুত করছি। আসুন আজকের এই দিনে একটি বিশেষ অংশ আমরা যতজন সম্ভব একসঙ্গে আমরা উচ্চারণ করি। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 থেকে এই বিশেষ অংশটি আমরা স্মরণ করে একে অপরকে সান্ত্বনা দেব 18 পদ পর্যন্ত। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 থেকে 18 পদ পর্যন্ত। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 থেকে 18 পদ পর্যন্ত আমরা পেয়েছি। আসুন আমরা উপরে শিরোনাম সহ পাঠ করি। প্রভু যিশুর পুনরাগমন। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যারা নিদ্রাগত হয় তাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। আমেন, আমেন। সেই জন্য আজকেও আমরা কাকুকে সেই সান্ত্বনা দিতে পারব যে আমরা একসঙ্গে মিলিত হব, সেই প্রত্যাশা আমাদের জীবনে রয়েছে। কিন্তু আমরা সেই প্রত্যাশায় বসে থাকলে হবে না, নিজেকে প্রতিদিন প্রস্তুত করতে হবে। আজকে আমাদের এল্ডার প্রদীপ বলছিল, সে যে অংশটি আজকে ধ্যান করেছে, বলছে যে পবিত্র সে ইহার পরেও আরও পবিত্রকৃত হোক। যে অধর্ম করছে সে অধর্মচারণ করুক, ঈশ্বর স্বাধীনতা দিয়ে রেখেছে। আজকের এই দিনে আসুন এই ভক্ত দাসীকে আমরা সম্মান দিই, কারণ বাইবেল বলছে সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগণের মৃত্যু, বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদেরকে ক্রয় করেছেন। আমরা সাধারণ মানুষরা, আপনি যদি সত্যি তার রক্তে কৃত দাস দাসী হয়ে থাকেন, আমরা অনেক সময় মুখে খুব সহজভাবে বলি আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানের চরিত্র নাই, সাক্ষ্য নাই, ন্যূনতম চরিত্র। আপনার বাবাকে আপনি জগতে কিভাবে প্রকাশ করেন? কি মনে হয়? আপনার বংশকে আপনি কিভাবে পরিচয় দেন? মিথ্যুক, হিংসুক, অবিশ্বস্ত। আপনার বাবা, আপনার বংশের নাম আপনি ডুবাচ্ছেন।
আমরা অনেক খ্রিস্টান, খ্রিস্টকে আমাদের জীবনে ধারণ করেছি ঠিকই, কিন্তু বহন করিনি। কোনো আলো নাই, খুব লজ্জাকর সাক্ষ্য আমাদের জীবন। হিংসায় ভরা, অহংকারে ভরা, এগুলো শয়তানের সন্তান, দিয়াবলের সন্তান। মনে রাখেন, আপনার ভিতরে এতটুক স্বার্থপরতা মানে আপনি আদমজাত, হিংসা মানে আদমজাত পাপী, অহংকার মানে পাপী। ঈশ্বর আপনাকে প্রতিরোধ করবে, তিনি নিজে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু যারা প্রভুর রক্তে কৃত, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আমেন। ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন, আপনার পক্ষে দাঁড়াবেন, কারণ আপনি তার গৌরব রক্ষা করছেন। যে আমাকে গৌরব দিবে, আমি তাকে গৌরবান্বিত করব। যে আমাকে তুচ্ছ করে, সে তুচ্ছকৃত হবে। সুতরাং আসুন, এই ভক্ত দাসী, আমি যতটুক তাকে দেখেছি, সেই সময় আমি যথেষ্ট আত্মিক জ্ঞান প্রভুর কাছ থেকে পাইনি, কিন্তু এখন আমি তার পরিত্রাণের জীবন যখন মূল্যায়ন করি, একজন পরিত্রাণপ্রাপ্ত সে প্রভুর গৃহে সব সময় যাতায়াত করে। কোনো রবিবার পরিত্রাণপ্রাপ্তদের চিহ্ন মনে রাখেন, প্রকৃত খ্রিস্টানদের চিহ্ন হচ্ছে পিতার গৃহ তার কাছে প্রথম স্থান। এবং এই দাসী, আমার মনে পড়ে না যে কোনো রবিবার কোনো প্রভুর দিন আরাধনা বাদ দিয়েছে। এই দাসী 1 লক্ষ থেকে 15-20 লক্ষ পর্যন্ত টাকা প্রভুর ভাণ্ডারে রাখার তার হৃদয় আছে। একটু চিন্তা করেন আমরা কোথায় পড়ে আছি। এই সেই দাসী যাকে এই 5 বছর পরে ঈশ্বর ব্যবস্থা করেছে যেন আমরা তাকে সম্মান দিই, তাকে স্মরণ করি, এবং আমরা যেন আজকে তার স্মৃতিচারণ করতে করতে তার সাক্ষ্য থেকে আমাদের জীবনকে মিলাই। লক্ষ লক্ষ টাকা প্রভুর ভাণ্ডারে দেওয়া এই দাসীর পক্ষে সাধারণ বিষয়। প্রভুকে ভালোবেসে আমরা মনে হয় অনেকে 5,000ও দিইনি প্রভুর দিয়ে, 10,000ও দিইনি। অনেকে সাক্ষ্য খুঁজে পাওয়া যাবে না যে সে স্বর্গের ধন সঞ্চয় করছে। বিশ্বাস করি না যেহেতু আমরা, যে স্বর্গের ব্যাংকে যখন আপনি জমা দেন, উপহার যখন দেন, এই যে 5 বছর পর এই সমস্ত আয়োজনের ব্যবস্থা ঈশ্বর করেছে। হালেলুয়া। মনে রাখেন, 5 বছর পর্যন্ত মণ্ডলীকে আপ্যায়ন করার ভার ঈশ্বর নিয়েছে। এটি সাক্ষ্য, মনে রাখেন। আরও প্রভু আমাদের অনেকের জীবনে সাক্ষ্য নাই, সেই জন্য আসুন আমরা উঠে দাঁড়াই, সম্মান দিই। আজকের এই দিনে এই ভক্ত দাসীকে আমরা সম্মান জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধাঞ্জলি। ইতিমধ্যে আমাদের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী আপনারা ফুলের সম্মান তার প্রতি প্রদর্শন করেছেন। আমি ধন্যবাদ দিই আমাদের এলার প্রদীপ, সে মণ্ডলীর পক্ষে এই দাসীর প্রতি মণ্ডলীর ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আসুন তাকে সম্মান দিই, আমাদের ভালোবাসা প্রকাশ করি, আমাদের শ্রদ্ধা তাকে জ্ঞাপন করি যে প্রভু তাকে জগতে পাঠিয়েছিলেন এবং সে তার বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করেছে, মণ্ডলীকে ভালোবেসেছে, কার্যকারীদের ভালোবেসেছে, এবং শেষে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতায় সে তৈলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে নিজেকে প্রভুর হাতে সঁপে দিয়ে পরিচর্যার দ্বারা সে তার বিশ্বাস রক্ষা করে প্রভুর সময়ে প্রভুর হাতে তার নিজের জীবন সমর্পণ করেছে। এবং মণ্ডলী সমাধি পর্যন্ত যে পরিচর্যা, এবং এই 5টি বছর পরেও এই স্মরণ সভার আয়োজনে আমরা একাত্ম হয়েছি। আসুন আমরা প্রভুকে গৌরব দিই তার জীবনের জন্য, আমরা তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগণের মৃত্যু।
ধন্যবাদ। দয়া করে বসবেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব যেভাবে প্রভু আমাদের পরিচালনা দেন। আমরা প্রথমেই আসুন আমাদের শ্রদ্ধেয় কাকু, যার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই সবার আয়োজন আমরা করেছি। 5 বছর পরে আমরা কাকুর হৃদয়ের আজকে আকাঙ্ক্ষাগুলো শুনি এবং সেই সঙ্গে স্ত্রীর প্রতিও তার ভালোবাসা কিছুটা স্মৃতিচারণের মধ্য দিয়ে একটু সামনে যদি আসে, লাইভে যারা আছে যেন তারা দেখতে পায়। এক সাইডে একটু, হ্যাঁ এই ছবির পাশে আঙ্কেল একটু, হ্যাঁ এইখানে ঠিক আছে, একটু কিছুক্ষণ যেন, ঠিক আছে। আমরা কাকুকে একটু সাহায্য করি যেন সামনে এসে আসলে আজকে তার এই সবার আহ্বানের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, ধন্যবাদের বিষয়, সেই সঙ্গে যার সঙ্গে জীবনের অনেকগুলো বছর তিনি কাটিয়েছেন তার উদ্দেশ্যেও কিছু স্মৃতিচারণ সে করবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরো। আচ্ছা, এইভাবে বসে, ঠিক আছে, আস্তে আস্তে, ঠিক আছে, ঠিক আছে। তুমি তোমার সকলের প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা, প্রার্থনা সব কিছুই প্রভুর উদ্দেশ্যে প্রকাশ করো এবং কিছুটা স্মৃতিচারণ তুমি করো। আমরা শুনি কাকুর কাছ থেকে এই সভা আহ্বানের তার মূল উদ্দেশ্য। কাছে নিও। আচ্ছা, না ঠিক আছে। সর্বপ্রথমে পিতা প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আজকে আমার স্বর্গীয় স্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত করে সুস্থ শরীরে উপস্থিত করেছেন। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি কিছুই করতে পারিনি তার জন্য, ওই জন্য আমাকে ক্ষমা করে দেয়। হালেলুয়া, ধন্য প্রভু, ধন্য ধন্যবাদ। ভাই বোন, আপনারা উপস্থিত হয়েছেন আপনার স্বর্গীয় স্ত্রী অনুকোনা সরেনের এই মৃত্যু বার্ষিকী উপলক্ষে। আজ থেকে 5 বছর আগে সে করোনা রোগে সে আর এই পৃথিবীতে থাকতে পারলেন না। তখনই প্রভুর কাছে সে নিজেকে সমর্পণ করে দিয়েছে। আমার স্ত্রী অনুকোনা হালদারের পিতার নাম হচ্ছে বিমল হালদার, মায়ের নাম হচ্ছে লক্ষ্মী রানী হালদার। তাদের বাড়ি ছিল মংলা পোর্ট, বর্তমানে যেটা হয়ে গেছে, পোর্ট হয়ে গেছে। সেখান থেকে তারা উচ্ছেদে চলে আসে বাড্ডায়। তো যখন সে 12 কি 13 বছর বয়স, এই সময় একদিন সে স্কুল থেকে এসে তার বাবাকে জড়িয়ে ধরতে হঠাৎ যেন কি একটা তাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে দেয়। তারপরে সে মায়ের কাছে গেছে, সেখানে গিয়ে দেখে যে মাকে সে জড়িয়ে ধরতে গিয়ে সেখানে কি যেন একটা শক্তি তাকে ধাক্কা দিয়ে সরাই দিতেছে। তখন সে বাবা মাকে জিজ্ঞেস করো, বাবা মা তোমাদেরকে আমি ধরতে পারলাম না কেন, কি হয়েছে? তো সেই আমার শ্বশুর শাশুড়ি বললো যে মা, আমরা একটা মাস সবাই গিয়েছিলাম, সেখানে আমরা পবিত্র আত্মা পেয়েছি, তাই হয়তো তোমার কাছে তুমি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ঘরটা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে, একটা অন্যরকম দেখছি যে ঘরের মধ্যে পরিবর্তন। তো বলছে, তখন এই কথা শুনেই তো বলছে সে কান্নায় গড়াগড়ি খেতে লাগলো।
যে তোমরা চলে যাবে স্বর্গে, আমাকে ছেড়ে আমি পৃথিবীতে পড়ে থাকবো, আর তোমরা স্বর্গে চলে যাবে তা হবে না, আমাকে যেন আমি স্বর্গে যেতে পারি। তখন সে কাঁদতে লাগলো। আর তারপরে তখন আমার শ্বশুর সে সিনিয়র কার্যকারী কে দেখে তাকে তখন বললো যে কি করা যায় দাদা, একে তো একটা পবিত্র আত্ম ধারণা দরকার। তো বলে ঠিক আছে, বইয়ের কাঠিতে সানডে স্কুলের সভা হচ্ছে, সেখানে তাকে নিয়ে যায়। তাকে নিয়ে গেলে সেখানে সে পরিত্রাণ এবং পবিত্র আত্মা পাবে। এবং এইভাবে সে যখন পবিত্র আত্মার শক্তি দিয়ে সে চলতে লাগলো, স্কুলে সেই তখন বরিশাল বোর্ডিংয়ে থাকতো। সেখানে আবার বৌদিও পড়াশোনা করছে, আমার যে বৌদি, তার সঙ্গে তার পরিচয়। তারপরে নার্সিংয়ে আসলো। নার্সিংয়ে এমনইভাবে সে উন্নতি করতে লাগলো যে পরে সে ভালো পাস করলো। পাস করার পর তোমার সরকার থেকে তাকে লাহোরে পাঠানো হলো। লাহোরে সে ডিগ্রি নিয়ে ওখান থেকে আবার সে আমেরিকায় নিউ জার্সি ইউনিভার্সিটিতে তাকে পাঠানো হলো। ওখান থেকে ফিরে এসে সে রাজশাহী মেডিকেল কলেজের সেই নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করতে। এই সময় আমি স্কোয়ারে রিপ্রেজেন্টেটিভ মতো কাজ করতাম। ওই ক্যালেন্ডার ছাপা হতো, তারপরে বিভিন্ন ওষুধের নমুনা নিয়ে আমি যেতাম। একদিন হঠাৎ করে তার এই অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করি। সে তখন আমাকে ছাড়লো না, তার বাসায় নিয়ে গিয়ে আমাকে রান্না করে খাওয়ালো। করার পর আমি একে সন্ধ্যার সময় পাঠিয়ে দিলাম। আমি আসার কিছুদিন পরে দেখি একদিন আমাদের বাসায় সে বৌদিকে নিয়ে চলে আসছে। কি ব্যাপার? তো বলছে না, সে আসছে। তারপরে তখন তাকে বললো যে তুমি কি আমার দেওয়ারে বিয়ে করবে? তো সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল, হ্যাঁ আমি বিয়ে করব। তারপরে তখন এখন কি করা যায়, আমার দাদা তখন দৌড়াদৌড়ি করে তখন ওই অরুণ দেবনাথ বলে একজন ভদ্রলোক, চাঁদপুরের তিনি একজন প্রচারক, ডিস্ট্রিক্ট পাস্টর, এবং তিনি বিয়ে করছেন বোধহয় একজন গারো মহিলা এবং ওখানে বেশ নাম করা তাকে। সে তখন ওই পাবনায় মিশনে ছিল। এই বিকাশ দেবনাথ আঙ্কেলের বড় ভাই, দাদা। সে তখন আমার দাদার তাকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে পড়াই দিল। এর থেকে সে আমাদের সংসারে থাকতে লাগলো। কিন্তু তখন দাদার ছিল অনেক ছেলে মেয়ে, যে বাবু থেকে আরম্ভ করে আরও ছোটটা যে কানাডায় আছে ডেভিড, এরা, তারপরে আরও অনেক ছেলে মেয়ে ছিল, প্রায় 10 জনের মতো। তো এই সমস্ত ছেলে মেয়েদের সে বলতো যে তোমরা আমাকে কাকিমা বলে ডেকো না, তোমরা আমাকে কি ছোট মা বলে তোমরা। তারা ওই মায়ের মত মানে তারাও তখন মনে করে সে মনে করতো যে তারই যেন সন্তান তারা। এইভাবে এই সরেন পরিবারের এতগুলো ছেলে মেয়ে একমাত্র তারই চেষ্টায় আজ একটাও কিন্তু পড়ে নাই। এই বাবুকে দেখেই বোঝা যায় যে সে কীভাবে সে একজন চার্চে ঢাকার মতো একটা চার্চ তৈরি করে সেখানে পাস্টর হয়েছে। ছোট ছেলে
সে কিভাবে সে কানাডায় প্রতিষ্ঠিত হয়ে সেখানে বাড়িঘর করে আজ যে সবার সেই দায়িত্ব নিয়েছে, এবং যাতে লোকরা এসে চারটা তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে যেতে পারে। এইভাবে আমি দেখেছি তার মধ্যে এত মহান। কিন্তু মানুষ যা চিন্তা করে ঈশ্বরের পরিকল্পনা এর মধ্যে হঠাৎ করে তাকে আক্রমণ করে। আমাকেও আক্রমণ করছিল, কিন্তু আমি কোনো রকমে পার হয়ে আসলাম, কিন্তু তার বেলায় আর সে ফিরে আসলো না, তাকে পরপারে যেতেই হলো। তাই আজকে তার সেই স্মরণ সভায় তার ছোট ছেলে ডলার পাঠিয়ে আপনাদের খাওয়ার যাতে ব্যবস্থা করে, তাই সে পাঠিয়েছে। বাবু একজন পাস্টর হিসাবে তার দায়িত্ব নিয়েছে, এবং তাদের সকলকে আমি ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা উপস্থিত হয়ে আপনারা প্রার্থনায় তাকে স্মরণ করবে, যেন স্বর্গে গিয়ে সে আমার জন্য অপেক্ষা করতে থাকে। যেন আমরা আমার বৌদি, দাদা বৌদি তারাও চলে গেছে, তারা সকলে মিলে যেন আমরা স্বর্গে হালেলুয়া সে পরম দেশে, যেখানে বলছে যে দুগ্ধ মধু প্রবাহী দেশ, যেটা ইসরায়েল জাতিদেরকে ঈশ্বর প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, স্বর্গের সেই দেশ। তোমরা সেই জন্য এই জগতে যে রাজ্য, সেটা তো ক্ষণিকের জন্য। আমরা জগতের জন্য প্রাণপণ করি বটে, এই বাড়ি ঘর তৈরি করে কয়দিন আমরা থাকতে পারব, একদিন আমাদের সব ছিল। কিন্তু স্বর্গের যে ধন, স্বর্গের যে সৃষ্টি, সেই সৃষ্টি অনন্তকালের জন্য, যা আমাদের শেষ থাকবে না। সুতরাং ভাই বোন, আজকে এই দাসীর স্মরণ সভায় এসে আপনারা সকলেই মনে করেন আমাদের সেই ঘর হচ্ছে সেই স্বর্গের ঘর, যেখানে প্রভু আমাদের জন্য, ও যেমন শিষ্যদের সে বলেছিল, তোমরা উদ্বিগ্ন হইয়া, পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদের আমি বলতাম, তোমরা ভয় পেও না। তাই সেখানে দেখা যায় যে পিতরও সেই তার পত্রে বলেছে আমাদের জন্য, এই পৃথিবীতে দেখো কোনো শান্তি আছে? যুদ্ধ লেগে আছে, মানুষের হাহাকার, কান্নাকাটি, চোখের জল, কিন্তু সেখানে বলছে যে এমন একটা রাজ্য আমি তৈরি করবে, যেখানে তোমরা অনন্তকাল, ধার্মিকতার যে রাজ্য, সেই রাজ্যে তোমরা অনন্তকাল ধরে শান্তিতে বসবাস করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যেন সেই রাজ্যের জন্য প্রস্তুত, এই জগৎ 2 দিনের জন্য আমরা যেন ব্যতিব্যস্ত হয়ে না পড়ি, তাই প্রভুকে আমরা যেন ভুলে না যাই। তিনি আসবেন, সেই মুহূর্তে যেন তার সামনে দাঁড়াতে হবে, এই আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তুড়ি বাজবে, আমরা যেন প্রভুর উদ্দেশ্যে সেই দিনে রূপান্তর হয়ে পরম দেশে যেতে পারি। আজকে এই দাসীর স্মরণে আপনারা সেই দিনের কথাও স্মরণ করবেন, যেন আমরা সেই জন্য প্রস্তুত থাকি। আজকের এই অনুষ্ঠানের ভুল ত্রুটি যদি কিছু থাকে, দয়া করে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনার প্রার্থনায় স্মরণ এই দাসী যেন সে অনন্ত লোকে বাস করতে পারে, এবং চিরকাল প্রভুর উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যেও সে যেন প্রার্থনা করতে থাকে, সেখানে যেন আমরাও শান্তিতে থাকতে পারি। ধন্য প্রভু, ধন্যতা। একটু সাহায্য করেন কাকুকে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুনেছি কাকুর হৃদয়ের আকাঙ্ক্ষা যেন আমরা তাকে স্মরণ করি প্রার্থনায়। আস্তে 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 এই জোর পাই না। ধন্যবাদ দিই আমাদের বিশ্বাসী ভাইরাও কাকুকে এখানে আনার জন্য, আমাদের প্যারোল ভাই, ঘুরে ঘুরে এল্ডার প্রদীপ, তারা সাহায্য করে
এ যাবৎ সবাই মিলেই বাস। তাকে সহযোগিতা Thank করছেন। you. আমরা শুনেছি কাকুর হৃদয়ের যে আকাঙ্ক্ষা, এবং আমরাও দেখেছি ভক্তদাসী আমাদের পরিবারের সঙ্গে যখন একাত্ম হয়েছে, চেষ্টা করেছে তার হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো যেন এই পরিবার এগিয়ে যায়, সন্তানরাও আস্তে আস্তে তারা যার যার ক্ষেত্রে যেন তারা স্বাবলম্বী হয়। সে চেষ্টা করেছে তার ভূমিকা রাখার, এবং তার শেষের আকাঙ্ক্ষা ছিল আমেরিকা থেকেই আমার স্ত্রীকে ফোনে সে জানিয়েছিল সে আমার স্ত্রী বা আমাদের কাছে যদি কোনো দিন আসে এই দেশে, সে আমাদের কাছে থাকতে চায়। কারণ সে জানতো আমার স্ত্রী আমরা প্রভুর অনুগ্রহ প্রাপ্ত, পরিত্রাণ প্রাপ্ত। সে তার বিশ্বাসী জীবনকে প্রাধান্য দিয়েছে, যে কোথায় গেলে কাদের সঙ্গে থাকলে আমি আমার বিশ্বাস রক্ষা করতে পারবো। অন্য কোথাও সে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেনি, যে প্রভুর সঙ্গে আমি যেখানে থাকতে পারবো। কাকু এই শেষ সময় আপনারা জানেন এই মণ্ডলীর সহভাগী। আমার কাকি যে চার্চের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, খুব কঠিন বিশ্বাসের মানুষ তারা, অন্য কোনো চার্চকে তারা সহজে গ্রহণ করতে চায় না। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পরিচর্যাকে তারা বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, এবং শেষ পর্যন্ত এই পরিচর্যার মধ্য দিয়ে তার জীবনের বিশ্বাস সে রক্ষা করেছে। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই যে আমরা এই পরিচর্যাটা দিতে পেরেছি। এটি আমাদের জন্য আশীর্বাদের। ঈশ্বর যখন কিছু দেয় আমাদের হাতে, আপনি যখন গ্রহণ করেন এটি ঈশ্বরের কাছ থেকে, এটির ভার যখন বহন করেন, মূল্য যখন দেন। অনেক সময় আমরা আনন্দের সাথে অনেকের ভার বহন করার বিষয়টা গ্রহণ করি না, কারণ আমাদের ভিতর আদমজাত সেলফিশ, মানে সহজে দেখবেন যেখানে কঠিন বিষয়গুলোতে অনেকে দায়িত্ব নিতে চায় না, মা বাবার দায়িত্ব নেয় না বর্তমান যুগে। কিন্তু আপনারা জানেন যে শেষ সময় এই মণ্ডলী আমরা সবাই চেষ্টা করছি যাদেরকে প্রভু নিয়ে আসেন আমরা যেন পরিচর্যা দিতে পারি। আমাদের এক ভগ্নী, আসলে বিনাদির কথা আমরা যদি না বলি এটি প্রভুর গৌরব স্বীকার করা হবে না, যে সেই সময় কঠিন সময় তার পরিবারে যেহেতু কাকু এবং কাকি ওনারা ছিলেন, করোনাকালীন সময় অন্য কোনো পরিবার হলে আমার ধারণা তারা কোনো না কোনো অজুহাতে সরে পড়ত। কিন্তু ধন্যবাদ দিই আমাদের এই পরিবার, সোহাগ ভাই, বিনাদি, তার দুটি সন্তান নিয়ে তারা কাকু কাকিকে ছেড়ে চলে যায়নি। এই পরিস্থিতিতে তারা তাদের পাশে থেকেছে, সেবা দিয়েছে। আমরা তো এখান থেকে গিয়ে আমরা দিয়েছি, কিন্তু বিনাদি নিজেই শেষ সময়গুলোতে কাকিকে বিশেষ সেবা দিয়েছে। আমি ধন্যবাদ দিই বিনাদির এই হৃদয়ের জন্য। ঈশ্বর এটি দেখেন, এবং ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ তিনি আমাদের জীবনে দেন। আমি আহ্বান করি বিনাদি, আজকের দিনে নিশ্চয় বিনাদির কাছ থেকেও আমরা একটু স্মৃতিচারণের দুটি কথা শুনি, সেই ভক্তদাসীর অনুভূতিগুলো, বা কিভাবে সেই সময়টা বিনাদির তাকে সেবা দিয়ে তার পাশে তিনি ছিলেন, তার অনুভূতিটা কি। বিনাদি আসবেন এখানে, আপনার আজকে দুটি কথা আমরা শুনি। হালেলুয়া। ধন্যবাদ দিই আজকে পবিত্র যীশু খ্রিস্ট মন্দিরের কাকির গণগণা স্মরণের স্মৃতিসভায় তার বিষয়ে কথা বলার জন্য আমি সময় সুযোগ পেয়েছি। সর্বপ্রথমে আমি সেই দায়িত্বের 3 অধ্যায় 3 থেকে 5 পর্যন্ত একটু স্মরণ করি। কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার গৌরব, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার উত্তোলনকারী দান। তুমি আমার মস্তক উত্তোলনকারী। আমি সরবে সদাপ্রভুকে রাখি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। আমি শয়ন করিলাম ও সব জাগিলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমরা ঈশ্বরের দয়া অনুগ্রহ আশীর্বাদ কামনা করি, কৃতজ্ঞ হই, ধন্যবাদ জানাই। এবং আজকে এই কাকি অনুপ্রেরণা
জানাই আমরা এই পবিত্র যীশু খ্রিস্ট মন্দিরে পেয়েছি বলে ঈশ্বরকে আমরা গভীরভাবে ধারণ করতে পারি, হালেলুয়া। তার স্মরণ করতে পারি, তার গৌরব প্রশংসা করতে পারি। আমি 2020 সালের মার্চ মাসে সে পালকের মধ্য দিয়ে আমরা কাকুর সাথে একসাথে থাকার জন্য আমরা ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আমরা দুই ফ্যামিলি একসাথে 2 বছর থাকার জন্য ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। 1 বছর ভালো ছিলেন কাকু কাকি। এই 2021 চারিদিকে চরম সে করোনা ভাইরাসে মানুষে আক্রান্ত, অনেকে প্রাণ চলে গেছে, অনেকে সুস্থ হয়ে উঠেছে। কাকু কাকিকে অনেক ভালোবাসতেন, তার এই বৃদ্ধ বয়সে বাইরে যাওয়া সে মানত না। কাকি কি সিঙ্গারা খেতে ভালোবাসতেন, সেগুলো নিয়ে আসতেন। কি খেতে ভালোবাসে এগুলো গিয়ে নিয়ে আসতেন। কাকু তারা দুজনেই ধর্ম বিশ্বাসী, ঈশ্বরকে অনেক ভালোবাসেন। প্রতিদিন তারা সকাল বিকাল ঈশ্বরকে স্মরণ করতেন, ঈশ্বরকে ডাকতেন। তারা বিশ্বাস করে ঈশ্বরের যে প্রেম ভালোবাসা তারা গভীরভাবে ধারণ করতেন। এই জন্য আমরাও তাদের সুবাদে আমরা ঈশ্বরকে প্রতিদিন স্মরণ করতাম, এখনও চেষ্টা করি। তবে শয়তানের চলচাতুরিতে পড়ি, আমরা অনেক সময় গিয়ে পড়ে যাই, আমরা পারি না। আমরা মনুষ্য হিসাবে অনেক দুর্বল, আমরা পাপাত্ম ভারে ভারাক্রান্ত। এই জন্য আমি ঈশ্বরের কাছে নতভাবে স্বীকার করি। আর কাকি যখন আমরা একসাথে উঠি, কাকি তখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তিনি রেগুলার ওষুধ খেতেন। এবং কাকু যখন একটু স্ট্রোক হয়ে তার শারীরিকভাবে সমস্যা হয়, হাসপাতালে থাকেন, তখন কাকি মানসিকভাবে ভেঙে পড়েন। এবং সেই সময় তাকে তার মা বাবা বোন এসে তাকে আরো আতঙ্কিত করে ফেলেন, আরো শারীরিকভাবে উনি দুর্বল হয়ে পড়েন। ঈশ্বর আমাকে হয়তো মনোনীত করেছেন তখন কাকিকে সেবা দেওয়ার। প্রার্থনা করি কাকু আপনি যতদিন বেঁচে থাকবেন, আমরা এই পবিত্র যীশু খ্রিস্ট মন্দিরের আমরা ব্রাদার ভগ্নী যারা হিসাবে আছেন প্রত্যেকে আপনার জন্য প্রার্থনা স্মরণ করব। আমেন, আমেন। ঈশ্বর যেন আপনাকে সেই শক্তি বল দিয়ে, ঈশ্বরের জ্ঞান বুদ্ধি প্রকাশ দিয়ে ঈশ্বর যেন আপনাকে পরিচালনা দান করেন। এবং এই পবিত্র যীশু খ্রিস্ট মন্দিরের প্রত্যেকের জন্য আমরা আজকে প্রত্যেকের জন্য পরস্পরের জন্য প্রার্থনা করব, কাকুর জন্য প্রার্থনা করব। ঈশ্বর যেন আমাদেরকে তার প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যেন আমাদেরকে তার আত্মার পরিচালনা দান করে। কারণ ভালোবাসা কয়েক প্রকার আমি জানি না, ভালোবাসা বিভিন্ন প্রকার হয়ে থাকে। ঈশ্বর যেন আমাদেরকে সেই ভালোবাসার মধ্যে দিয়ে, তার বন্ধনের মধ্যে দিয়ে যেন আমাদেরকে বেঁধে রাখেন। এই জন্য আমরা প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করব। আমিন। ধন্যবাদ দিই আমাদের বিনাদির জীবনের জন্য। আসলে এরকম হৃদয় আমি পরীক্ষা করেছি আমার পালকীয় জীবনে, যে কতটা মানুষের প্রতি ভালোবাসা থাকলে এরকম একটা ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেওয়া এটি সহজ ছিল না। আর আমরা প্রভুর গৌরব করি যে এই মণ্ডলীতে এই ধরনের হৃদয় যখন আমরা দেখতে পাই, আমরা বিশ্বাস করি যে আস্তে আস্তে এই মণ্ডলীর পরিচর্যার মধ্য দিয়ে প্রভুর সেই হৃদয়গুলো আস্তে আস্তে কারো কারো মধ্যে সেটি আসছে। আমাদের কাকুর ভূমিকা যদি আমরা সরেন পরিমাণ মূল্যায়ন করি, আমি অনেক সময় চিন্তা করি যে কাকু সে কতটা কৃতজ্ঞ থাকলে আমার বাবা মা তাকে নিয়ে এসে গ্রাম থেকে তাকে এই শহরে মানুষ করে তার দায়িত্ব যেভাবে বহন করেছে, পালন করেছে, সে সব সময় সেটি মনে রেখেছে। সেই জন্য সে যখন এই পাবনাতে এসে স্কয়ারে সে চাকরি শুরু করলো, সে আমাদের পরিবারের পাশে থেকেছে। সমস্ত তার উপার্জন দিয়ে আমাদের এই যে ভাই বোন, আজকে আসলে এটি কৃতজ্ঞতার একটা বোধ যদি আমাদের থাকতো, আমরা কাকুর ভূমিকা আমাদের 8 ভাই বোন কেউ অস্বীকার কেউ করতে পারবে না।
তার ভূমিকা, তার ভালোবাসা আমি আমার স্মৃতিতে যতটা আমি ধারণ করেছি যে যে কাকু যে আমাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে সেই সময়, সে কতটা কৃতজ্ঞ থেকেছে দাদা বৌদির প্রতি, এবং এখন পর্যন্ত সে একজন পেনশনারি আপনারা জানেন, কিন্তু তারপরেও এই মণ্ডলীর প্রতি, প্রভুর প্রতি, আমাদের প্রতি তার ভালোবাসা রয়েছে, এই বংশের প্রতি তার দৃষ্টি রয়েছে। এটি বোঝার জ্ঞান আমার আছে। আমি ঈশ্বরের যে জ্ঞান পেয়েছি, কে কতটা পজিটিভ, এই মণ্ডলীকে কারা ভালোবাসে, বাসে না, আমার পরিবারের পজিটিভ কারা, নেগেটিভ কারা, বিশ্বাসীরাও কারা পজিটিভ। আমি যখন ইস্কতে জিহুদার চরিত্র অনেকের ভিতরে দেখতে পাই, যারা যিশুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইস্কতে জিহুদার স্পিরিটটা, যেটা এখন আপনি বর্তমানে সব চার্চে দেখবেন, যে যিশু যখন তাকে অনুযোগ করলো, কারেকশন করলো, সে সেটিকে নেগেটিভভাবে নিল এবং সে ষড়যন্ত্র করলো যিশুর বিরুদ্ধে, এবং তার জীবন শেষ হলো বিশ্বাসঘাতক। সেই জন্য অনেকেই কিন্তু বিশ্বাসঘাতকের স্পিরিট দেখবেন মণ্ডলীর প্রতি হতে পারে, ভাই বোনের প্রতি হতে পারে। আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনার ভিতরে আস্তে আস্তে শয়তান আপনাকে কোন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের মাঝে আমাদের নাতি রয়েছে, সরেন বংশের দীপু এসেছে, হঠাৎ করে সেদিন ফোনে যোগাযোগ হলো। এটি সেই বংশ, যে বংশ আজকে প্রভুর সেবায় প্রভু ব্যবহার করছে। কোনো কোনো বংশকে প্রভু বেছে নেন, তাদের মধ্য থেকে কাউকে কাউকে বেছে নেন। আমরা ধন্যবাদ দিই যে এই বংশে আজকে পরিচর্যাকারী হিসাবে আমি রয়েছি প্রভুর সেবায়। আমার সন্তান, আপনারা জানেন, এটি প্রভুর গৌরবের বিষয়। আমি সেদিন সুদানদার পরিবারের সাক্ষ্য আমরা শুনছিলাম, ধন্যবাদ সবাই, যে তাদের পরিবারের অনেকে গণনা করে যে এই ঢালি বংশে একজন সুসমাচার প্রচারক রয়েছে, পরিচর্যাকারী রয়েছে। কত এটি আশীর্বাদের। সব বংশকে ঈশ্বর বেছে নেয়নি, হৃদয় দেখেছে, পরীক্ষা করেছে, তারপর সেখান থেকে কাউকে না কাউকে আলাদা করেছে। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে আমরা পরিবার হোক, চার্চ হোক, যিশু নাম যে চার্চে, কি মনে হয় যার সাথে আপনার জীবন যুক্ত। এই বাংলার বুকে আমি জানি না অন্য কোনো মণ্ডলী যিশুর নাম ধারণ করেছে কিনা, কিন্তু পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলী আপনারা জানেন, যিশুকে উৎসকৃত করার জন্য, যিশুর নামকে মহিমান্বিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা দেখেছি এই নামের সাথে আমাদের জীবনের আশীর্বাদ। আরেকজনকে এই সময় আমি সুযোগ দিই, আমাদের এল্ডার প্রদীপ, যে কাকুর পরিচর্যা এখনও করে চলেছে। শুধু তাই না, সেও কিছুটা দেখেছে কাকুর এবং কাকির জীবন। তারা আজকে বিনাদি যেটি বলেছে, সকাল সন্ধ্যা আমি যতক্ষণ তাদের বাসায় থেকেছি মিটফোর্ডে, আর এই প্রেয়ার মিটিং 10 মিনিট 5 মিনিটের প্রেয়ার মিটিং না, তাদের সকালে খাবার আগে 1 ঘন্টা কম করে আরাধনা, গান, প্রার্থনা, রাতে খাবারের আগে প্রায় 1 ঘন্টার উপরে সময়, প্রতিদিন, একদিনও বাদ নাই। আমি সাক্ষ্য দিতে পারি আজকে। কি মনে হয় ঈশ্বর দেখেন আমাদের হৃদয়? আমি আহ্বান করি এল্ডার প্রদীপ দুটি কথা আজকে, তারপরে আমরা আমাদের আরেক দাদা রয়েছে শ্রদ্ধা সুদানদা, আমরা তারও ভালোবাসা দেখেছি কাকুর প্রতি, আমরা তার কাছ থেকেও, এবং আজকে প্রভু তাকে নিয়ে এসেছেন আমাদের মধ্যে, আমরা ধন্যবাদ দেব। সবাইকে ইমানুয়েল এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকের সুযোগ আমি পেয়েছি, এবং বিশেষভাবে আমাদের সম্মানিত পালককে আমি এই সময় সশ্রদ্ধা সম্মান জানাই যে আজকে যে সুযোগ আমি আজকে পেয়েছি, বিশেষভাবে আমরা কাকুর জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই। আজকে আমরা সেই শোকাহত পরিবারকে, কাকুকে আমরা যেন আমরা সান্ত্বনা দিতে পারি যে গতকালকে যে কাকিমাকে ঈশ্বর এই জগৎ থেকে তুলে নিয়ে গিয়েছিল, এবং আমরা বিশ্বাস করি যে কাকি তিনি প্রভুর কোলে তিনি আছেন, এবং আমাদের কোনো দুঃখ কষ্ট বা আমাদের কোনো বেদনার কোনো কারণ নাই। আমরা যে বাক্য আজকে আমরা পড়েছি, ওখানে লেখা আছে যে যারা নিদ্রাগত হয়েছে
তাদের বিষয়ে যেন আমরা অজ্ঞাত যেন না থাকি, অজানা যেন না থাকি। আমাদের প্রত্যাশা হচ্ছে প্রভুর দিকে, যে প্রভু আজকে আমরা যেন মৃত্যুকে যেন স্মরণ করি, যে মৃত্যুর মধ্য দিয়ে আজকে আমরা প্রভুর কাছে আমরা প্রবেশ করতে, কিন্তু আমাদের আজকে মাসিমার এই জীবন থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার। এবং মাসিমার যে তার যে বিশ্বাস ছিল, এবং আমরা শুনেছি যে মাসিমা অবিরত কাকুর সাথে যেভাবে প্রার্থনা, আজকে যদি আমি যদি বাঁচতে চাই তাহলে প্রভুকে, যিশুকে নিয়ে বাঁচতে হবে। এবং প্রভুর কাছে যে শান্তি আছে, প্রভুর কাছে যে ধার্মিকতা আছে, আর কারো কাছে নাই। এবং এই জগতে আমরা কত কিছু আমরা অন্বেষণ করছি, কিন্তু যারা প্রভুকে পেয়েছে তারা আজকে জগতে সবচেয়ে তারা সুখী, কারণ তারা প্রভুর সেই জীবনকে নিয়ে তারা প্রতিদিন পরিচর্যা করছে এবং প্রতিদিন প্রভুর কাছে নিজেকে সমর্পিত করছে। আজকে আমাদের জীবনে এত বিঘ্ন কেন? কারণ আমরা এখনো প্রভুকে আমরা পাইনি। কিন্তু আমরা শুনেছি যে কাকু তিনি প্রভুকে আমি দেখেছি কাকুকে, এবং তিনি সেই বাইবেলকে পড়ে যেভাবে বাইবেলের উপর যেভাবে মানে হাইলাইট করা হয়েছে, এবং প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পৃষ্ঠা তিনি যেভাবে পড়েছেন, এবং তিনি যেভাবে প্রতিদিন প্রভুর বাক্য ভোজন করেন এবং সে প্রভুর সাথে আছে, এবং প্রভু তাকে তার রাজ্যের জন্য প্রস্তুত করছেন। আমরাও যেন প্রস্তুত হই জগতে। আমরা আছি এই জগতে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ঊর্ধ্বস্থ বিষয়, স্বর্গের বিষয়। এই জন্য আজকে কাকিমাকেও আমি আজকে সম্মান শ্রদ্ধা জানাই, যে তিনি যেভাবে আমাদেরকে আমাদের জন্য এই দৃষ্টান্ত স্বরূপ তিনি রেখে গেছেন। প্রভুর ভক্ত সন্তান যেভাবে তিনি লিখেছেন, তারা যেভাবে যাতায়াত করেছেন, এবং এই জন্য ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন। এবং কাকু এই মণ্ডলীকে অনেক ভালোবাসে, আমেন। এবং এই মণ্ডলীকে ভালোবেসে মণ্ডলীর জন্য যে অর্থ দিয়েছে, আমরা এখনো গণনা করতে তার মতো কেউ এই মণ্ডলীর জন্য এত টাকা দেয়নি। কিন্তু আমরা কাকুর জীবনের জন্য ধন্যবাদ দিই। তার যে বিশ্বাস আছে, এবং প্রভু তাকে নিরূপিত সময় পর্যন্ত তিনি রক্ষণাবেক্ষণ করছেন। এবং এই মণ্ডলী হচ্ছে পবিত্র যীশুখ্রিস্টের মণ্ডলী, হচ্ছে এখন তার পরিচর্যাকারী। আমরা সেইভাবে আমরা বিশ্বাস করি, এবং আমরা যেন এই কাকিমার জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই, যে কাকিমা যে স্মৃতিগুলো তিনি রেখে গেছেন, আমরাও যেন প্রতিদিন প্রভুর কাছে আমাদের জীবনকে যেন সমর্পিত করতে পারি। বিশেষভাবে আজকে আমরা যেন এই মৃত্যুর মধ্য দিয়ে যেন প্রভুর কাছে যেন আমরা নিজেদেরকে, অর্থাৎ আমরা যেন প্রভুর কাছে যেন সব সময় যেন আমরা চিন্তা করি যে মৃত্যু আমাদের একদিন হবে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রভুর দিকে, যিশুর দিকে। যিশু যদি আমাদের সাথে থাকে তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। আমরা শুধু প্রভুতে যে আমরা যেন আনন্দ করতে পারি। আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিই পবিত্র এই যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। এই মণ্ডলীতে হচ্ছে আমরা সত্যকে জেনেছি, যে যিশু যেখানে বলছে ঈশ্বরের পুত্র আসিয়াছেন, তিনি আমাদেরকে এমন বুদ্ধি দিচ্ছে যে বুদ্ধির মধ্য দিয়ে আমরা সত্যকে জেনেছি, এবং সেই সত্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনি হচ্ছেন ঈশ্বর। এবং আমরাও যেন সে অনন্ত জীবনের জন্য নিজেদেরকে যেন আমরা প্রস্তুত করতে পারি। আজকে পরিশেষে এটি বলতে চাই, যেন আমরা প্রতিদিন প্রভু রাজ্যের জন্য যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, এবং আমাদের সন্তানদেরকে বিশেষভাবে আমরা রাখতে চাই যেন ওই সন্তানরা যেন প্রভুর সন্তান হয়। তারা যেন এই বৃদ্ধ বাবা মাদেরকে তারা যেন সেবা যত্ন সমাদর করতে পারে। এখন থেকেই তারা যেন নিজেদেরকে যেন প্রস্তুত করতে পারে। সবাইকে ধন্যবাদ। আমরা এল্লার প্রদীপের জন্য ধন্যবাদ দিই, যে সত্যি তার ভালোবাসার হৃদয় আমরা দেখেছি। কাকুর পরিচর্যায় সেও প্রাণপণ চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছে, যেন খ্রিস্টেতে আমাদের একের প্রতি আরেকজনের যে ভালোবাসা সেটি যেন আমরা প্রকাশ করতে পারি। আমরা সত্যি ধন্যবাদ দিই আমাদের স্নেহ ডেভিডের জন্য। কানাডা থেকে সে উপলব্ধি করেছে যে এই সময় আমাদের কাকিমার উদ্দেশ্যে স্মরণ সবাই যেন কাকুকে সে সহযোগিতা করতে পারে, কারণ আমাদের
সেই ছোট ভাই ডেভিড ঢাকাতে কিন্তু কাকু কাকির কাছেই সে অনেকটা সময় কাটিয়েছে এবং তাদের সহযোগিতা সেখানে এসে থেকেছে মিটফোর্ডে সেই কোয়ার্টারে, এবং অনেক স্মৃতি আছে তাদের স্নেহ মমতায় সহযোগিতায়। আজকে সে ঢাকায় থাকার মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে তুলে আজকে কানাডার মতো জায়গায় সে সেখানে বাস করছে। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই। সে দূর থেকেও কাকুর প্রতি কাকিমার প্রতি তার কৃতজ্ঞতা, আজকে এই আপ্যায়নের দায়িত্ব অনেকটা সে বহন করেছে। আমরা সেই জন্য প্রভুর ধন্যবাদ করি। আসুন আরেকটি এই দাসীর প্রিয় গান, যেটি আমার বাবারও একটা প্রিয় গান, সেটি আমরা এই সময় গাই। তারপরে আমরা আবার আমাদের শ্রদ্ধেয় দাদার কাছ থেকে কিছুটা স্মৃতিচারণের বিষয় শুনব। আনন্দ ধরে না মনে, 326 সংখ্যা। ধরে না মনে, প্রিয় নাথে প্রেমালাপনে, আনন্দ ধরে না মনে। মোরা যিশুর প্রেমে বাদাম তুলে চলে যাব শিয়নে। মোরা যিশুর প্রেমে বাদাম তুলে চলে যাব শিয়নে। আনন্দ ধরে না মনে। শুনো শুভ সমাচার, যিশু কুলে সর্বদা জীবন মুকুট হস্তে লয়ে ডাকে বারে বার। ওহে যুদ্ধে দেবী জয়ী ভক্ত, স্বর্গ তোমার কারণে। ওরে যুদ্ধে দেবী জয়ী ভক্ত, স্বর্গ তোমার কারণে। আনন্দ ধরে না মনে। স্বর্গ পিতা প্রভব অসংখ্য সাধু দূতগণ নাচিছে গাইছে সদা প্রভুর লোবদন। পিতা আব্রাহাম লাসার আছে জিহুদানায় সেখানে। পিতা আব্রাহাম লাসার আছে জিহুদানায় সেখানে। আনন্দ ধরে না মনে। আছে জীবন বৃক্ষের ফল, আরো শান্তি নদীর জল। আহার পানে তৃপ্ত সব ভক্তের দল। আমরা তাহাদের সঙ্গে রব, যে যিশুর মুখ পানে। আমরা তাহাদের সঙ্গে রব, যে যিশুর মুখ
আনন্দ ধরে না মনে, প্রিয়নাথে প্রেমালাপনে আনন্দ ধরে না মনে। আমেন। এই আনন্দ আমাদের অনেকের জীবনে যখন প্রভু দেখেন না, ভক্তরা সেই জন্য বলছে, আমি যিশুর প্রেমের বাদাম তুলে আমি প্রভুর রাজ্যে চলে যাব, সেই সিওনে চলে যাব যেখানে জীবন বৃক্ষের ফল রয়েছে, শান্তি নদীর জল রয়েছে। আমরা যেতে চাই না বলে এটি আরও বাড়বে। মনে রাখেন, যারা প্রভুর রাজ্যকে ভালোবাসেন না, বাইবেল বলছে আপনি অলরেডি শাপগ্রস্ত হচ্ছেন। যারা যিশুকে জানার পরে তার কাছে শান্তি, তার কাছে আশীর্বাদ, যিশু যাদের জীবনের ধ্যান জ্ঞান হওয়া দরকার ছিল, যে তোমার কাছে সব, তোমাকে ছাড়া আমি শূন্য, আমরা বুঝিনি। যত আমরা বাদ দিচ্ছি সেই জন্য অশান্তি, আরও ডাউনের দিকে যেতে হবে। যিশু ছাড়া আপনি উঠতে পারবেন না, শান্তি পাবেন না, আনন্দ পাবেন না, শক্তি পাবেন না। যিশু বল, যিশু শক্তি, আপনার দেহের মনের আত্মার শক্তি, উৎস হচ্ছে প্রভু। কিন্তু আমরা প্রভুকে বাদ দিয়ে শুকিয়ে যাচ্ছি। আসুন, যার কাছে বল, যার শক্তিতে আমরা বেঁচে আছি, তাকে গৌরব দিই। আজকে আমাদের মাঝে হঠাৎ করে আমাদের দাদা, আপনারা জানেন, অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকে সে আর এইখানে আসতে পারেনি, কিন্তু ঈশ্বর আবার তাকে অনুগ্রহ করেছে। আমরাও তার ধন্যবাদ, সবাই গিয়ে প্রভুর ধন্যবাদ করেছে, এবং আজকে দাদা সশরীরে আমাদের মাঝে আছে। এবং দাদাও কাকুর পরিচর্যা দেয়, সেখানে অনেকটা সময় কাটায় গান প্রার্থনায়, এবং কাকুর ওখানে অনেক সময় মশারি, তার চাদর, যেগুলো পরিষ্কার করার দরকার। এই যে হৃদয়, এই যে ভালোবাসা, আমরা অনেক সময় হাই হ্যালো, আমাদের ভালোবাসা, কাকু কেমন আছেন, এইটুকুই যথেষ্ট না। খ্রিস্টীয় জীবনের ভালোবাসাই বুঝি না, যেহেতু আমরা সেই হৃদয় পাইনি। স্বার্থপর, অকৃতজ্ঞ, শেষকালে এই ধরনের মানুষের কাছ থেকে ঈশ্বর বলছে সরে যাও। আমরা আস্তে আস্তে সরছি, কিন্তু ঈশ্বর সরাচ্ছে। পৃথক হতে হবে। যারা সত্যিকারের ঈশ্বরের লোক, তাদের হৃদয় আলাদা, তাদের হৃদয়ের অনুভূতি আলাদা। তারা মানুষের জন্য প্রাণপণ চেষ্টা করে। সুতরাং এই মণ্ডলী, আপনারা জানেন, আগে ওই যে লাসারের সেবা করতে হবে, আগে অসহায় যারা, তাদের ভালোবাসতে হবে, তারপর রবিবারে আসে। অনেকে দেখবেন সারা সপ্তাহে কোনো সৎকর্ম নাই, ভালোবাসার কোনো কাজ নাই আমাদের। অনেকে সাক্ষ্য দিতে পারবে না যে একটা আপনার জীবনে আপনি যে প্রভুকে ভালোবাসেন, দেখি আপনার জীবন থেকে এটা সাক্ষ্য দেন, দিতে পারবেন না। যিশুর জন্য কি করেছেন, যিশুর লোকদের কিরকম রেসপেক্ট করতে পারি না। একজন পালককে যারা সম্মান দেন না, এল্ডারদের যারা সম্মান দেন না, আমি বলেছি একদিন, আপনার সমাধির সময় একজন পালককে খুঁজে পাবেন কিনা অভিষিক্ত, সেই দিন আসছে। ময়মনসিংহ একটা অঞ্চলে অলরেডি 150 বছরের একটা চার্চ, 2টা তালা ঝুলতেছে, 3টা গ্রুপ হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের মণ্ডলীর ভবিষ্যৎ, মনে রাখেন। 2টা তালা, বাংলাদেশের অবস্থা ভয়ঙ্কর। আর ওই যে বিচ্ছিন্নতা, যেহেতু এক আত্মা না, চার্চ তো আলাদা করতে করতে, পরিবার আলাদা করতে করতে শয়তান, এই ডিভিশন নিয়ে আমরা যাই যিশুকে ডাকি, কোনো লাভ হবে না। যতক্ষণ এক না হবেন খ্রিস্টে, যিশুর নামে সমস্ত খ্রিস্টিয়ানরা যতক্ষণ এক না হবেন, ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে না। আমাদের এই মণ্ডলীর লক্ষ্য আপনারা জানেন, খ্রিস্টে। কোনো মণ্ডলীর সাথে আমাদের হিংসা নাই। হ্যাঁ, আপনাদের সব কিছুর সাথে আমাদের সহভাগিতা নাই, কারণ সেটি যিশুর শিক্ষা না, সেটি বিবলিক্যাল না। বাইবেলের সত্য ছাড়া এই মণ্ডলী আমরা অন্য কোনো সত্যে চলি না, বিশ্বাস করি না। আসুন, আমরা আমাদের শ্রদ্ধেয় দাদা, যাকে আমরা পেয়েছি এই মণ্ডলীতে, আমাদের সহভাগিতায়, পরিচর্যায়, প্রভু আবার তাকে নিয়ে এসেছেন। 2টি কথা আজকে তার কাছ থেকে আমরা শুনি। শ্রদ্ধেয় দাদা সুদান দা, আপনি আসবেন দাদা।
হালেলুয়া, হালেলুয়া। আমি মনে করি যে আমি পুনরুত্থিত। হালেলুয়া, হালেলুয়া। আমি মরে গিয়েছিলাম, কিন্তু প্রভু আমাকে আবার এই পৃথিবীতে ফেরত দিয়েছে। প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন। প্রভু যিশু জীবন্ত, আমেন, তিনি সর্বশক্তি এবং তার নামে যে মৃত জীবন পায় সেটির প্রমাণ আমরা পেয়েছি। হালেলুয়া। এবং আমি এই জীবন দিয়ে সাক্ষ্য দিচ্ছি যে প্রভু মৃতকেও জীবন দিতে পারেন। আমেন, আমেন। আমি আপনাদের সাক্ষাতে দাঁড়িয়েছি এই পৃথিবীর সেবা শুশ্রূষার কারণে আমি দেশে ফিরেছি তা না, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে তুলেছে। আমেন, আমেন। আমি যখন সভা ঘোষণা করলাম তখন সদ্য বাসায় এসেছি হাসপাতাল থেকে, এবং তখন আমি বললাম সভা হবে, এবং সেটা ছোট ভাইয়ের বাসায়। আমার ভাইকে উইলিয়াম তারিখে যে সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছে যেন আমি সুস্থ হই, এবং সেই খরচ সমস্ত সে বহন করেছে। হালেলুয়া, এবং ধন্যবাদ দিয়ে, যদিও সেই সভা আমার ডাকা ছিল, কিন্তু অর্থের ভার তার ছিল, সে সেটি অস্বীকার করেনি। কিন্তু আমি ভাইকে বলি যে প্রভু যিশু কেবল আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তার চিকিৎসার নামে। যখন আমি ঘরে আসলাম এবং প্রভু ওই ডাক্তারদের ট্রিটমেন্ট, ওয়ার্ল্ডলি ট্রিটমেন্ট যেটিকে বলে, প্রভু আমাকে সেখানে আঘাত করলেন বারবার যে তুমি ওটি ছেড়ে দাও, এবং সেটি আমি ঘোষণা করলাম আমি আর সেই ওয়ার্ল্ডলি ট্রিটমেন্ট নিব না, এবং সেই ওষুধপত্র ছাড়াই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। হালেলুয়া, হালেলুয়া। এটি প্রভু যিশুর ক্ষমতা বলে আশীর্বাদ। আমেন, আমেন। এই জগতের কোনো শক্তি বলে না। প্রভু যিশু জীবন্ত, তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান যেন আমরা তার নামে যেন জয়গান করি, অনন্তকাল যেন প্রভুর নামে জয় ঘোষণা করি। প্রভু যিশু জীবন্ত, তিনি আপনাকে আমাকে সবাইকে ভালোবাসেন। ধন্যবাদ দিই ঈশ্বর, আজকে যে মাসিমার স্মৃতিচারণ সভা, সেই সভায় আমি যোগদান করতে পেরেছি। হালেলুয়া। ধন্যবাদ দিই সেই মাসি উন্মেষের মধ্যে যে ভালোবাসা ছিল সেটি অব্যাহত ছিল শেষ পর্যন্ত, এবং তাদের মধ্যে সেটি বিরাজমান রেখেছেন। সেই প্রকৃত ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে, এবং আমরা প্রভুর ভালোবাসায় যেন এই পৃথিবীতে যে কয়দিন থাকি চলি, এবং প্রভুর নামে গৌরব হোক, তার প্রশংসা হোক, যেন অনন্তকাল আমরা প্রভুর পক্ষে সাক্ষ্য বহন করতে পারি। আমেন। প্রভু যে জীবন্ত, তিনি যে আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ যখন আপনি তার উপরে নির্ভর করবেন, তিনি আপনাকে উত্তর দিবেন। আমেন, আমেন। প্রভু উত্তর দানে সক্ষম এবং তিনি উত্তর দানে প্রস্তুত আছেন। যদি আপনি তার উপরে নির্ভর করেন, প্রভু আপনার মতো লোককে বহন করতে কখনো পিছপা হবেন না, আমেন। যাই হোক না কেন। আমেন। তিনি জীবন্ত প্রভু। আমরা যখন বলি যে প্রভু রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তখন আমরা কি বলি কি আমরা বুঝতে পারি। তার মানে
কারণে কেন তোমার ছোট জীবনটা তার পায়ে তুমি দিতে পারো না? এবং আপনি যখন দিবেন ফলন করুন বা পরাক্রম প্রকাশিত হবে। আমেন, আমেন, ধন্য প্রভু জীবন্ত হালেলুয়া, 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 আমেন, আমেন আমেন, আমেন আমেন।